আন্দোলনের আরো খবর জানাতে চট্টগ্রাম মুসাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ ও নাজমুল হুদা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে শেখ জায়েদের কাছে। জায়েদ, শিক্ষার্থীদের আন্দোলন এখনো চলছে কিনা আমাদের জানাবেন এবং কি বলছেন শিক্ষার্থীরা? ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং চট্টগ্রামের শিক্ষার্থীরা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, তারা চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশনে রেলপথ অবরোধ করে তারা এখানে আন্দোলনে অংশগ্রহণ করছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তারা একে একে বক্তব্য রাখছেন। কর্মসূচিটি এখনো পুরোদমে শুরু হয়নি। তারা যেটি বলছেন যে 4:30 পরে তারা মূলত তাদের মূল কর্মসূচি শুরু করবেন। তবে আমরা যেটি দেখছি যে কয়েকশো শিক্ষার্থী এর মধ্যে এখানে জড়ো হয়েছেন। আর এই রেল লাইনের বাইরে চট্টগ্রাম শহরের যে সড়ক আছে, সেই সড়কে যেন শিক্ষার্থীরা তাদের আন্দোলন নিয়ে না প্রবেশ করতে পারেন, সেই জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য সেখানে অবস্থান করছেন। তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে কোটার যে নিয়ম, যেটি আবার আদালতের মাধ্যমে বহাল হয়েছে, এটির মাধ্যমে আসলে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এই ধরনের বক্তব্য বলছেন। কোটা কেন বাতিল চাও তো? আমাদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে, এই জন্য বৈষম্য যে ৭১-এ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই বৈষম্য আবার কি করে ফিরে আসে। এই জন্য আমরা চাই বৈষম্যের অবসান চাই, কোটামুক্ত বাংলাদেশ চাই। শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তারা আরও মোটামুটি সন্ধ্যা পর্যন্ত তাদের এখানে যে কর্মসূচি চলবে। সারা দেশেই আজকে এই বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী ছাত্র আন্দোলন যেটি, তাদের এই কর্মসূচি চলছে। তো নানা দাবি রয়েছে, এর মধ্যে তাদের প্রধান দাবি হচ্ছে যে কোটাটি বাতিল করতে হবে, যে কোনো কোটা রাখা যাবে না। বিশেষ করে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে যেই কোটা ব্যবস্থা রয়েছে 2018 সালে যেটি বাতিল করা হয়েছিল, সেটির কথা তারা বলছেন যে 2018 সালে যেভাবে যেটি বাতিল করা হয়েছে এবং 18 থেকে 24 পর্যন্ত যেভাবে চলেছে, এইভাবেই যেন চলে, এটি তারা চাচ্ছেন। সহকর্মী নাজমুল হুদা আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানকার আন্দোলনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নাজমুল, জাহেদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যে 2018 সালে যে পরিপত্র, সেই পূর্ণ বহালের দাবিতে কিন্তু ছাত্র সমাজ কিন্তু জেগে উঠেছে এবং শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেকটা হলে হলে কিন্তু তারা এভাবেই মিছিল করছে এবং তারা বলছে যে 2018 সালের যে সরকারি চাকরিতে 56% যে কোঠা ছিল, ওই কোঠা কিন্তু সংস্কার করে 10% আন্দোলনের করে কিন্তু তারা দাবি করেছিলেন এবং 2018 সালে কিন্তু যে 9 থেকে 13তম গ্রেডের চাকরিতে যে কোঠা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল, ঠিক রিটের পর কিন্তু চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় গত 5 জুন এবং এরপরেই কিন্তু সরকারি চাকরিতে কোঠা বাতিলের 2018 সালে যে সরকার জারি করা যে পরিপত্র পূর্ণ বহালের দাবিতে কিন্তু শিক্ষার্থীদের যারা চাকরি প্রত্যাশিত আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু ছড়িয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখছেন যে এখন কিন্তু পুরাদমে আন্দোলন চলছে। আপনার সাথে একটু কথা বলি, কেন আপনারা আন্দোলন? এটা তো আমরা সবাই জানি যে এইটা একটা বৈষম্য, এটা অবশ্যই একটা বৈষম্য। এটা আমার ছাত্র সমাজের দাবি যে এখানে কোনো বৈষম্য চলবে না, এটুকু। আপনার সাথে একটু কথা বলি, কেন আপনারা আন্দোলন? কেন আন্দোলন? আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা চাই যে আমাদের সোনার বাংলা, যে সেখানে বৈষম্য থাকবে না। আমরা চাই এমন একটা দেশ, একটা স্বাধীন সার্বভৌম দেশ যেখানে বৈষম্য থাকবে না। আমরা দেখেছি যে 47 দেশ ভাগের পর থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি পাকিস্তানিদের কাছ থেকে, পশ্চিম পাকিস্তানের কাছ থেকে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে 52 ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, এরপরে 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, সবগুলো কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধেই হয়েছিল। তো আজকে আমাদের দেখলাম যে 18-তে একটা পরিপত্র
করা হয়েছিল, যেখানে কোটা থাকবে না, সব সমতা থাকবে। অনেক ধন্যবাদ। একই দাবিতে আপনি দেখছেন যে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু যে এই যে 6টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন অবরোধ করছে এবং বিভিন্ন সময় কিন্তু তারা অবরোধ করছে এবং ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করছে। এছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কিন্তু ফুসে উঠেছে। সারা দেশের বিশ্ববিদ্যালয় কিন্তু এখন শিক্ষা কার্যক্রম কিন্তু অচল হয়ে পড়েছে। একদিকে শিক্ষক আন্দোলন, অন্যদিকে শিক্ষার্থীরা আন্দোলন করছে কোটা বাতিলের দাবিতে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল ও জয় দুজনকে ধন্যবাদ।